السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسول الله أما بعد. আজকের অনুষ্ঠান ঈদুল আজহার ছুটিতে শিক্ষার্থীদের করণীয় শীর্ষক আলোচনা এবং প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সহসভাপতি শায়েখ মাওলানা উমর ফারুক এবং উপস্থিত রয়েছেন আমাদের ভাইস প্রিন্সিপাল উস্তাদজি এবং অন্যান্য উস্তাদজিবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অত্র মাদ্রাসার তরুণ ও মেধাবী একঝাঁক ইসলামের উজ্জ্বল নক্ষত্র। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি ঈদুল আজহা থেকে আমাদের কি শিক্ষা, আমরা ছাত্ররা কি শিক্ষা নিতে পারি এখান থেকে। ঈদুল আজহার কথা বলতে গেলেই আমাদের স্মৃতিপটে যে নামটি ভেসে আসে তা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে কিছু শিক্ষা নিয়ে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে আলোচনা শোনার শ্রবণ করার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন সমস্ত নবীদের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন সমস্ত নবীদের মা। কেননা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে 10-12 জন নবী বাদে যত নবী রাসূল এসেছেন তা ইব্রাহিমের বংশ থেকেই এসেছেন, এর বাহিরে থেকে আর আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ছিলেন 2 জন, এক ইসমাইল আর একজন ইসহাক। ইসমাইলের বংশ থেকে আমাদের সর্বশেষ নবী যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি থাকতেন কোথায়? মক্কাতে। তাকে বলা হয় আবুল আরব, অর্থাৎ আরবদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক সন্তান নাম ইসহাক, তার বংশ থেকেই বনি ইসরাইল যত নবী সব তার বংশ থেকেই। এইভাবে দেখা যায় নবী রাসূলের যে সিলসিলা, যে ধারা, প্রায় 1,24,000 নবী রাসূল তাদের বংশ থেকে এসেছে। এজন্য ইব্রাহিমকে বলা হয় সকল নবীদের পিতা। প্রিয় উপস্থিতি, আল কোরআনুল কারিমে প্রায় 25টি সূরায় 204টি আয়াত বর্ণিত হয়েছে। ইব্রাহিম সম্পর্কে আলোচনা করতে গিয়ে প্রায় 204টি আয়াত চলে এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে প্রায় তাদের ব্যবধান ছিল 2000 বছর। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত প্রায় ব্যবধান ছিল 1700 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসেছেন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর, সেখানে ব্যবধান ছিল 200 বছর। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনের সূচনা থেকে শেষ পর্যন্ত আমাদের জন্য শিক্ষায় ভরপুর রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআ। তোমাদের জন্য রয়েছে ইব্রাহিম এবং ইব্রাহিমের যারা অনুসারী তাদের মাঝে রয়েছে আদর্শ। তোমাদের জন্য, আমাদের জন্য 1 নম্বর আদর্শ এই আয়াতে আল্লাহ বলছেন ইব্রাহিম এবং তার অনুসারীরা তার স্বজাতীয় গোত্রকে বলেছিল, তার সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের থেকে এবং আল্লাহর পরিবর্তে যাদের তোমরা ইবাদত করো তাদের থেকে আমরা নিজেরা মুক্ত, তোমাদের থেকে আমরা আমাদের সম্পর্কে একদম বিচ্ছিন্ন। কাফারনা বিকুম, তোমাদেরকে আমরা অস্বীকার করি, তোমাদেরকে আমরা কোনোভাবেই মেনে নিব না। তোমাদের মাঝে এবং আমাদের মাঝে এই শত্রুতা এটা চলতেই থাকবে, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। এটাই হচ্ছে আল ওয়ালা ওয়াল বারা। ইসলামী আকীদার ক্ষেত্রে এটি একটি বড় অংশ এবং গুরুত্ব বহন করে আল ওয়ালা এবং আল বারা। আপনি কাকে বন্ধু হিসেবে গ্রহণ করবেন, কার সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন করবেন, সেই শিক্ষা ইব্রাহিমের জীবনী থেকে আমাদের জন্য রয়েছে। সুতরাং কাফেরদের সাথে, মূর্তি পূজকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না যতক্ষণ না তারা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। প্রিয় উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একাই হকের পক্ষে আওয়াজ তুলেছেন, তাওহীদের পক্ষে কথা বলে গিয়েছেন। তিনি একাই পুরো একটা সমাজের বিপরীতে দাঁড়িয়ে
ঘরের পিতা পর্যন্ত মূর্তি বানায়, সেই পিতার বিরুদ্ধে গিয়ে, সেই দেশের শাসকের বিরুদ্ধে গিয়ে পুরো একটা সমাজ ব্যবস্থার বিপরীতে দাঁড়িয়ে তিনি সেই সমাজকে বলেছিলেন, তোমরা যেসব মূর্তি পূজা করো এগুলোর বিরুদ্ধে আমি অবশ্যই একটা অ্যাকশন আমি নিবই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সহজাতিকে বলেছিলেন, মা হাদিহিত তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন, এইসব মূর্তি পূজাগুলো কিসের জন্য, তোমরা এগুলোর পূজা করতে বসেছো কেন? তারা বলেছিল, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা তো আমাদের পিতৃপুরুষদেরকে এরকমই দেখেছি তারা এই মূর্তি পূজা করত। এই পৃথিবীতে যত মতবাদ, যত ভ্রান্ত আকীদা, যত বিশ্বাস, যত বিদআত, যত শিরিক এইভাবেই এসেছে, অর্থাৎ পূর্বের লোকদেরকে এইভাবেই পেয়েছি। সমাজের যত বিদআত জিজ্ঞেস করেন যে কোরআন খতম পড়েন কেন, বলবে যে ওই হুজুররা পড়েছে আমরাও পড়ি। তাদের দলিল একটাই, আগের লোকদেরকে পেয়েছি, তারা কখনো বলতে পারে না যে কোরআন সুন্নায় রয়েছে। ইব্রাহিমের যুগে দুটি শিরিক ছিল, একটা হলো মূর্তি পূজার শিরিক, আর একটি হলো তারকা পূজা। আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে শুধু একটা শিরিক ছিল, তা হলো মূর্তি পূজা। আর ইব্রাহিমের যুগে এসে দুটি শিরিক চলতে থাকে, এক তারকা পূজা আর এক মূর্তি পূজা। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ আলোচনা, এরপর আল্লাহ বলছেন ফাজআলাহুম যুজাজান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিকে ভেঙে চুরমার করে ফেললেন, ইল্লা কাবীরাল লাহুম, তবে একটা বড় মূর্তি ব্যতীত, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে ওই মূর্তি পূজারীরা ওই বড় মূর্তির কাছে যায় বলে এগুলো কে করলো, এই উদ্দেশ্যে তিনি বড় মূর্তিটা ভাঙ্গেননি। সুতরাং ইব্রাহিমের জীবনী থেকে আমাদের শিক্ষা হলো মূর্তি ভাঙ্গা, এটা ইব্রাহিমের জীবনী থেকে আমাদের শিক্ষা। এই শিক্ষা গ্রহণ করেছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও মক্কাতে মূর্তি ভেঙেছিলেন। সুতরাং মূর্তি গড়া, মূর্তি বানানো এটা আমাদের আদর্শের পরিপন্থী, এটা আমাদের আদর্শ নয়। অথচ ইতিহাসের এক অদ্ভুত পরিহাসে দেখা যায় আমাদের সমাজে এমন কিছু মানুষ ছিল যারা পোশাকে আশাকে, বেশভূষায় কিংবা ভাষায় আমাদের মতোই তারা মুসলিম। তারা ইব্রাহিমের আদর্শর অন্যতম অনুষঙ্গ কোরবানির আনুষ্ঠানিকতা ঠিকই পালন করে, কিন্তু এটা হতে পারে গোশত খাওয়ার জন্য, কিন্তু ইব্রাহিমের সেই আপোষহীন তাওহীদি চেতনাকে তারা অন্তরে লালন করে না, তারা বিশ্বাসও করে না। আমাদের কাবার মতোই তাদের এক আদর্শগত কেবলা ছিল, কাবা ছিল। আমাদের নবীর মতোই তাদের এক রাজনৈতিক নবীও ছিল, সেই নবীর একটা মাজারও ছিল। সেই ছদ্মবেশী নবীর নামে কিছু বললে কখনো গুম, কখনো খুন, কখনো হত্যা, কখনো সলিল সমাধিও বরণ করে নিতে হতো। তারা একচেটিয়া চেতনার ব্যবসা করত। এক পর্যায়ে নিজেদের সেই কাল্পনিক পিতার শতবর্ষ পালন করতে গিয়ে সেই শহর জুড়ে বিভিন্ন মূর্তি তারা তৈরি করে দেয়। সেই শহরেও কিন্তু ইব্রাহিমের আদর্শের লোক ছিল, কিন্তু তারা ছিল নিরুপায়, তারা ছিল অসহায়, নির্বিকার, কি করবে। শাসকদের রোশানলে তারা চুপ ছিলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালক্রমে কিছুদিন পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সেই বর্ষা বিপ্লব, জুলাই আগস্ট সেই শহরে দান করলেন, যার ফলে ওই ইব্রাহিমের চেতনা বিরোধী লোকেরা পাশের শহরে পালিয়ে গেল। আর ইব্রাহিমের চেতনাকে যারা ধারণ করে ওই ছদ্মবেশী নবীর মূর্তিগুলো ভেঙে ফেলল। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে ইব্রাহিমের চেতনাকে নতুনভাবে সজীবতা দান করেন। বুঝতে পারছো ঘটনাটা কিসের? বুঝতে পারো নাই? এই ঘটনা আমি সার্চ দিলাম চ্যাট জিপিটিতে, জেমিনে বলল সুন্দর করে আপনি ফ্যাসিস্টদের কথা উল্লেখ করেছেন, খুবই চমৎকার। সুতরাং তারা আবার আশ্রয় নিয়েছে সেই মূর্তি পূজকদের ঘরে। আল্লাহ তাদেরকে হেফাজত করুন। নামটাও পরিবর্তন করে হিন্দুদের মতো নাম রেখেছে। তারা তো আমাদের মতোই কোরবানি করত, কিন্তু ইব্রাহিমের চেতনা তারা ধারণ করতে সক্ষম হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এবং আল্লাহ আমাদেরকে রহম করুন। প্রিয় উপস্থিতি, ইব্রাহিমের জীবনী থেকে তৃতীয় সেই শিক্ষা হলো তিনি অতিথি পরায়ণ ছিলেন। তিনি মেহমান আসলে আপ্যায়ন করতেন, কোনো কার্পণ্য করতেন না। এমনও জায়গা রয়েছে, এমনও দৃষ্টিক রয়েছে, মেহমান আসলে জিজ্ঞেস করে কখন যাবেন।
অর্থাৎ মেহমান আসলে জিজ্ঞেস করে কখন যাবেন, অথচ ইব্রাহিমের নিকট যখন ফেরেশতারা মানুষের আকৃতি ধারণ করে আসলেন, আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআতু রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা, যখন ইব্রাহিমের নিকট আমার ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসলো, ক্বালু সালামা, ফেরেশতারা সালাম দিলেন, ক্বালা সালামুন, ইব্রাহিমও সালামের উত্তর করলেন, ফামা লাবিসা আন জাআ বিআজলিন হানিজ, ইব্রাহিম বিলম্ব না করে কাবাবকৃত একটা বাসন নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম জানতেও চাননি তারা কারা, ইব্রাহিম জানেন না তারা ফেরেশতা, এটাও তিনি জানেন না। ফেরেশতারা মানুষের আকৃতি নিয়ে এসেছে, ইব্রাহিম জানেন না তারা কারা। তিনি কাবাব করে একটা গরুর বাসন নিয়ে এসে উপস্থিত করছেন সেখানে। এটাই হচ্ছে মেহমানদারিতা। এরপর ইব্রাহিম যখন দেখলেন লা তাসিলু ইলাইহিম, এই লোকদের হাত তো খাবারের নিকট পৌঁছে না, তারা তো খাবার খাচ্ছে না, ফেরেশতারা তো খাবার ভক্ষণ করবে না, এটা তিনি অপছন্দ করলেন। ওয়া আউজাসা মিনহুম খিফা, ইব্রাহিম ভয় পেয়ে গেলেন। কারণ সেই সময়ের নীতি ছিল কেউ যদি আপনার ক্ষতি করতে চায় আপনার বাড়িতে একটা পানিও একটা দানাও সে পান করবে না, অর্থাৎ সে তো এসেছে আপনাকে ক্ষতি করার জন্য। ইব্রাহিম যখন ভয় পেলেন তখন আল্লাহর ফেরেশতারা বললেন লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আপনি ভয় পাবেন না, আমরা লূতের সম্প্রদায়ের নিকট প্রেরিত হয়েছি। সুতরাং ইব্রাহিমের জীবনী থেকে আমাদের জন্য আরেকটি শিক্ষা হলো মেহমানদারি করা, মেহমান আসলে তাদের যতটুকু সম্ভব আদর আপ্যায়ন যেভাবে করা দরকার সেভাবে করা। আমাদের চতুর্থ শিক্ষা হলো ইব্রাহিমের জীবনী থেকে নেককার সন্তান সবাই চায়, সবাই আশা করি, কিন্তু আমাদের আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে নেককার সন্তানের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী, তারপরও দোয়া করতেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে সালাত প্রতিষ্ঠাকারী বানান এবং আমার বংশধর থেকেও। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমাদের প্রতিপালক আমার দোয়া কবুল করুন। ইব্রাহিম তিনি বলতেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করুন। এরপর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ তাকে এক ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়েছিলেন। পঞ্চম যে শিক্ষা তা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বিধান পালন করতে গিয়ে জীবনের সর্বোচ্চ ত্যাগ, জীবনের 86 বছর বয়সে তিনি যে সন্তান লাভ করেছিলেন সেই সন্তানকে আল্লাহর বিধানের সামনে তিনি অকপটে বিলিয়ে দেওয়ার মনস্থ পর্যন্ত করেছিলেন। সুতরাং আল্লাহ বলছেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, সন্তান বলেছিলেন হে আমার পিতা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবেন। সুতরাং আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ সেখানে স্বীকার করতে হতে পারে। আজকাল দেখা যায় কেউ হারাম ব্যবসায় লিপ্ত, ভয় পায় ব্যবসা ছেড়ে দিলে খাবো কি, হারাম চাকরিতে লিপ্ত, ভয় পায় আল্লাহর বিধান হালাল খেতে হবে তাও হারাম কাজে লিপ্ত, হারাম ছেড়ে দিলে না খেয়ে মারা যাবে এই ভয় পায়। সুতরাং ইব্রাহিমের জীবনী থেকে আমাদের আরেকটি শিক্ষা হলো জীবন যাবে তবুও আল্লাহর বিধান থেকে আমরা কখনো পিছপা হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কয়টি শিক্ষা শোনার তৌফিক দান করলেন সেই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। এই বলে আমার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মা আসসালাম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।